এরকম ভুনা খিচুড়ি সঙ্গে ভুনা গরুর মাংস, আহা খেতে কি যে মজা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভুনা খিচুড়ি। তাহলে চলুন ভুনা খিচুড়ি আমি কিভাবে রান্না করেছি তা এক নজরে দেখে নিই। এখানে 3 কেজি পরিমাণ ভাতের বাসমতি চাল রয়েছে, হাফ কেজি কলাইয়ের ডাল রয়েছে। একটি প্লেটে কিছু গুঁড়া মশলা করে নেওয়া আছে, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া এবং কয়েকটি তেজপাতা রয়েছে। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। কিছু গোটা গরম মশলা নিয়েছি, কয়েকটি সাদা এলাচ, কয়েকটি দারচিনি, কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি গোলমরিচ নিয়েছি। হাফ কেজি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম আদা এবং 250 গ্রাম রসুন একসঙ্গে পেস্ট করে রাখা আছে। 250 গ্রাম কাঁচামরিচ 2 ভাগ করে কেটে রাখা আছে। এবার আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাব। তার জন্য একটি বড় পাতিল চুলায় বসিয়ে দিলাম। 250 গ্রাম সয়াবিন তেল দিলাম। কুচি করে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে ঢেলে দিলাম। বোলের মধ্যেও পেঁয়াজ রেখেছিলাম, সেটা আমার দেখাতে মনে নেই। এবার গোটা গরম মশলা ঢেলে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ ঢেলে দিলাম। সব মরিচ দেব না, একটু রেখে দিব, কারণ ঝাল বেশি মনে হচ্ছে। এবার এগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো খুব বেশি ভাজিনি, হালকা ভাজা হয়েছে, পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবার চাল এবং ডাল একসঙ্গে ঢেলে দিচ্ছি, নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন চুলার হিট বাড়ানো যাবে না, মিডিয়াম হিট রেখে অনবরত নাড়তে হবে, নইলে নিচে পুড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। চালগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে যদি চালটা ভাজা হয় তাহলে খিচুড়ির টেস্টটাও খুব ভালো হয়। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। পানিটা পুরোপুরি দেওয়া হয়নি, বাকি পানি এখন ঢেলে দিচ্ছি। এবার নেড়েচেড়ে চারিদিকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। পাতিলের গায়ে লেগে থাকা চালগুলোকেও নামিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পরে আরও 250 গ্রাম তেল দেওয়া হয়েছে, ওইটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে, দেখানো হয়নি। মোট হাফ কেজি তেল লেগেছে। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইক দেওয়ার জন্য আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে যাবে। খিচুড়িটা প্রায় হয়েই এসেছে, একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে উপরের ভাতগুলো নিচে যাবে আর নিচের ভাতগুলো উপরে আসবে, সমানভাবে বয়েল হবে। এই ভুনা খিচুড়ি আমরা 20 জন খেয়েছিলাম, ভুনা গরুর মাংস দিয়ে। শ্রাবণ মাসের বৃষ্টির দুপুরে এরকম ভুনা খিচুড়ি সঙ্গে ভুনা গরুর মাংস খেতে যে কি মজা, না খেলে মিস করবেন। বাড়িতে এরকম ভুনা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করে খান এবং কমেন্টে আমাকে জানান। খিচুড়ি রান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।